সোনালি ঘুড়ি আর কৌতূহলী ছেলে। এক ছিল ছোট্ট গ্রাম, সবুজ পাহাড়ের মাঝে লুকানো। সেই গ্রামে থাকত এক কৌতূহলী ছেলে, যার নাম ছিল আরিফ। আরিফ খুব জানতে ভালোবাসত, সবকিছু নিয়ে প্রশ্ন করত আর নতুন কিছু আবিষ্কার করত। একদিন গ্রামের কাছাকাছি হাঁটতে হাঁটতে আরিফ দূরে কিছু ঝলমল করতে দেখল। ঘুড়িটা বাতাসে নাচছিল, সোনালি লেজ বাতাসে ঘুরছিল যেন কোনো জাদু। মুগ্ধ হয়ে আরিফ ঘুড়িটার দিকে দৌড় দিল, ওটা কাছ থেকে দেখতে চায়। কিন্তু সে যতই দৌড়াচ্ছিল, ঘুড়িটা ততই উঁচুতে উঠছিল, যেন ওকে কোথাও নিয়ে যেতে চাইছে। আরিফ ভাবল, এমন সুন্দর ঘুড়িকে উড়াচ্ছে। সে ঘুড়িটাকে অনুসরণ করতে লাগল, মাঠের ওপারে, নদীর ওপারে, এমন এক জঙ্গলে চলে গেল যেখানে আগে সে কখনো যায়নি। যতই গভীরে যাচ্ছিল, জঙ্গলের পরিবেশ ততই মায়াবী হয়ে উঠছিল। গাছগুলো সোনালি পাতায় ঝকমক করছিল, আর পথে পথে নানা রঙের ফুল ফুটেছিল। অনেকক্ষণ হাঁটার পর আরিফ একটা খোলা জায়গায় পৌঁছাল, যেখানে এক বৃদ্ধ লোক একটি বট গাছের নিচে বসেছিল। লোকটার লম্বা সাদা দাড়ি ছিল, আর তার চোখগুলো টকটক করছিল, যেন মায়া আর জ্ঞান মিশ্রিত। তার পাশে ছিল সোনালি সুতোয় মোড়া একটা চরকি, আর ঘুড়িটার সুতো সেই চরকিতে বাঁধা ছিল। বৃদ্ধ লোকটি হাসি দিয়ে বলল, হ্যালো ছোট্ট বালক, তুমি আমার ঘুড়িকে অনুসরণ করেছ, তাই না? আরিফ লজ্জায় মাথা নাড়ল। এটা সবচেয়ে সুন্দর ঘুড়ি যা আমি কখনো দেখিনি। কিন্তু এটা এত উঁচুতে কিভাবে উঠছে আর এত মায়াবী কেন? বৃদ্ধ লোকটি নরম করে হাসল। এটা কোনো সাধারণ ঘুড়ি নয়, এটা একটা জাদুর ঘুড়ি, আর এটা শুধু সেই উড়াতে পারে যার মন ভালো আর যার মধ্যে কৌতূহল আছে, ঠিক তোমার মতো। আরিফের চোখে উত্তেজনা ঝিলমিল করল। আমি কি এটাকে উড়াতে পারবো? বৃদ্ধ লোকটি হাসি মুখে বলল, অবশ্যই, কিন্তু তার আগে তোমাকে ছোট্ট একটা কাজ করতে হবে। এই জঙ্গলে এক লুকানো ধন আছে, যেটা শুধু সেই পাবে যে জাদুতে বিশ্বাস করে আর অজানা পথে হাঁটতে ভয় পায় না। যদি তুমি সেটা খুঁজে পাও, ঘুড়িটা তোমার হবে। আরিফ এক মুহূর্ত দেরি না করে রাজি হল। বৃদ্ধ লোকটি তাকে একটা ছোট সোনালি কম্পাস দিল। এটা তোমাকে ধনের পথে নিয়ে যাবে। একে বিশ্বাস করো আর নিজেকেও। আরিফ কম্পাসটা হাতে ধরে জঙ্গলের গভীরে যাত্রা শুরু করল। প্রথমে কম্পাসের সূচকটা এলোমেলো ঘুরছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটা সঠিক দিকে নির্দেশ করতে লাগল। পথে পথে আরিফ নানা বাধার সম্মুখীন হল। একটা ভাঙা সেতু, যেখানে নিচ দিয়ে স্রোতস্বিনী নদী বয়ে যাচ্ছিল। এক অন্ধকার গুহা, যেখানে ঝকমক করা পাথর ছিল, আর এক উঁচু পাহাড় যেটা তাকে পার হতে হল। প্রতিটি বাধায় আরিফের কৌতূহল আর দ্বিধাটা আরও বেড়ে গেল। সে ভয় পায়নি, কারণ সে জানত এই জাদুর জঙ্গল আর কম্পাসের উপর সে বিশ্বাস করতে পারবে। অবশেষে অনেক পথ চলার পর আরিফ এমন এক খোলা জায়গায় পৌঁছাল, যেখানে কম্পাসটা জ্বলে উঠল। মাঝখানে একটা ছোট সোনালি কাঠের বাক্স ছিল। আরিফ সেটি খুলল, আর তার মধ্যে ছিল একটা ঝলমলে সোনার চাবি। আরিফ সেই বৃদ্ধ লোকটির কাছে ফিরে এল, যিনি তাকে দেখে গর্বিতভাবে হাসলেন। তুমি ধনের চাবি খুঁজে পেয়েছ, আরিফ। ধন হল সোনা বা রত্ন নয়, বরং নিজের উপর বিশ্বাস আর কৌতূহলের শক্তি। বৃদ্ধ লোকটি তাকে সোনালি সুতোয় মোড়া চরকি দিল, আর আরিফ ঘুড়িটা উড়াতে শুরু করল। ঘুড়িটা আকাশে আরও উঁচুতে উঠল, তার জীবনেও যেমন কিছু কখনো উড়েনি।